বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রবৃন্দ, আমি আবারও তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে আমি আমির হোসেন, প্রভাষক আইসিটি, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ। আশা করি তোমাদের ঈদুল আজহা ভালো কাটছে। আবারও নব উদ্যমে পড়াশোনা করছো এবং করোনা পরিস্থিতি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে, এই আশাবাদ সবসময় ব্যক্ত করি। আল্লাহর কাছে সবসময় সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া চাই। আমরা শুরু করছি আজকে ক্লাস। আমরা গত ক্লাসের শেষের দিকে একটু নেটওয়ার্ক টপোলজি নিয়ে কথা বলেছিলাম, কিন্তু আমি এর মধ্যে আবার বলেছিলাম যে নেটওয়ার্ক টপোলজি পড়তে হলে সর্বপ্রথমে আমার নেটওয়ার্ক ডিভাইস জানতে হবে। অর্থাৎ নেটওয়ার্ক ডিভাইস কি, একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য। যেমন আমি যদি নেটওয়ার্কের কথা আবার সেই চ্যাপ্টারের প্রথমে ফেরত যাই, দেন আমি এখান থেকে আমেরিকায় যাব, তাহলে আমার কি করতে হবে? আমাকে প্রথমে এখান থেকে রওনা দিতে হবে, গাড়িতে গেলাম, এয়ারপোর্ট গেলাম, চিন্তা করলাম গাড়িতেই গেলাম এয়ারপোর্ট। এখন এয়ারপোর্ট গিয়ে যদি আমি চাই গাড়ি নিয়ে আমেরিকা যাব, সেটা কিন্তু সম্ভব না। তাহলে আমার এয়ার টিকেটে যেতে হবে। আবার নামলাম, নাইমা আমি চিন্তা করলাম আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং আছে, মিটিংয়ে যাব। তাহলে আমার কিন্তু এয়ারপোর্ট থেকে এয়ার টিকেটে সরাসরি মিটিংয়ে যাওয়া সম্ভব না, ওইখান থেকে একটা গাড়িতে করে যেতে হবে। আবার যাওয়ার পথে যদি ডোনাল্ড ট্রাম্পের বাড়ির সামনে একটা নৌকা লাগে, যদি একটা নদী থাকে, যে নদী দিয়ে অন্য কিছু নেই, তাহলে কিন্তু নৌকাতেও পালাতে হবে। তো এই হচ্ছিল নেটওয়ার্কে, মানে নেটওয়ার্কে তথ্য ট্রান্সমিট করার জন্য এরকম অনেকগুলি ডিভাইসের প্রয়োজন হয়, এগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়। আমরা একটু দেখবো একটা একটা করে কি কি ডিভাইস আছে। যেমন ধরো নিক, তারপর হলো মডেম, তারপরে আছে হাব, সুইচ, গেটওয়ে। সুইচের পরে আমি একটা অন্য জিনিস লিখতে চাই, একটা ইম্পর্টেন্ট জিনিস, রাউটার। গেটওয়ে, ব্রিজ, রিপিটার। এই হচ্ছিল আমার মোটামুটি নেটওয়ার্ক ডিভাইসগুলো। তার মধ্যে নিকের একটা, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম, এটা একটা পুনরূপ আছে, এটা হলো পুনরূপটা হচ্ছে নেটওয়ার্ক। ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নিক মানে হচ্ছিল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তোমাদের বইতেও আছে, সুতরাং চিন্তার কিছু নাই। দু একটা লেখা যদি না বোঝো, বই থেকে মিলে নিবা, একটু বোঝে যাওয়া শুধু এখান থেকে, যে আসলে এটা বলতে কী বোঝে, এটা কী কাজ করে। এটা সাধারণত এই বর্তমান তোমাদের এই যুগে ব্যবহারটা অনেকাংশে কমে গেছে। যেমন আমরা আগের, মানে আমাদের জমানায় আমরা যখন ছাত্র ছিলাম, তখন যদি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে হতো, তাহলে আমাদের একটা তার দিয়ে কানেকশন দিতে হতো কম্পিউটারের সাথে। সেটাকে বলা হয়তো, বলছে আমরা ওই যে আমরা ব্যান্ডউইথের মধ্যে পড়ছিলাম, সেটা ছিল ব্রডব্যান্ড লাইন। অর্থাৎ লাইন কানেকশন কম্পিউটারের সাথে না দিলে ইন্টারনেট বা নেটওয়ার্ক এস্টাবলিশ হতো না। এবং ওই তার দিয়ে কানেকশন দিলাম মানে ওইখানেই বিষয়টা শেষ না। আমি তার দিয়ে কানেকশন দেওয়ার পরেও আমার একটা নেটওয়ার্ক সেট আপ দিতে হবে কম্পিউটার বা পিসির মধ্যে, যেটার জন্য যেই সেট আপটা দেওয়ার জন্য একটা কার্ড, নিক কার্ড আমরা সংক্ষেপে তখন ছাত্র জীবনে বলতাম, নিক কার্ডের প্রয়োজন হতো। এই নিক কার্ডটা, নিক বলতাম আবার কার্ডও বলতাম, দিত। এই নিকটাকেই, এই নিক যে ডিভাইসটা কম্পিউটারে সেট আপ দিতে হতো ব্রডব্যান্ড কানেকশনের জন্য, সেটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ এটা কী করে, এটা যদি আমরা সেট আপ দিই কম্পিউটারে, তাহলে আমরা কম্পিউটারের মধ্যে দিয়ে ইন্টারনেট বা ডাটা অ্যাক্সেস করতে পারবো। ইন্টারফেস মানে সুবিধা দেওয়া। তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে কি, যেই কার্ডটা হচ্ছিল নেটওয়ার্কের সুবিধা দেয়, সেটাকে বলা হয় নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।
এটা তাহলে যদি পরীক্ষা দেখা যায় আসে আমরা কি লিখবো, এটা কিন্তু এক বছর আসছিল তা 15 সালে বোধ হয়, নিকের পূর্ণরূপ লেখো বা নিক কি এরকম ক্লাসে লিখতে হবে। নিক হচ্ছিল, নিকের পূর্ণরূপ হচ্ছিল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সাধারণত ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য কম্পিউটারে এই কার্ডটি কম্পিউটারে ইনস্টল করার প্রয়োজন হয় এবং এটা দিয়ে ব্রডব্যান্ডের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। এই হচ্ছিল নিক, একবার ছোট ছোট। তাহলে নিক হচ্ছিল একটা নেটওয়ার্ক ডিভাইস। আমরা কিন্তু প্রথমে বলছিলাম এগুলো সকলগুলো হচ্ছিল নেটওয়ার্ক ডিভাইস। তাহলে নিক আসলে আমরা কি লিখবো, আবার যদি বলি নিক একটি নেটওয়ার্ক ডিভাইস, এর পূর্ণরূপ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার জন্য এই কার্ডটি কম্পিউটারে ইনস্টল দেওয়ার প্রয়োজন হয়। এই 3টা সেন্টেন্স লিখলেই শেষ। এখন নিক আর মডেম একই কাজ করে, কাজের ধরনটা হচ্ছে আলাদা। যেমন আমি এখানে যেটা বলেছিলাম, নিকটা হচ্ছিল ব্রডব্যান্ড কানেকশনে লাগে বা তার মাধ্যমে কানেকশনের জন্য নিক কার্ডটা যেমন প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার বিহীন মাধ্যমে ইন্টারনেট কানেকশনের জন্য মডেম প্রয়োজন হয়। এবং এই মডেমটা হচ্ছিল 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছিল এমন দিয়ে বোঝায় মডুলেটর, আর ডিএম দিয়ে বোঝায় ডিমডুলেটর। মডেল দিয়ে বোঝা হচ্ছিল মডুলেটর, ডিমডুলেটর। এখন এটা আসলে কেমনে কাজ করে দেখি। যদি আমরা যেমন আমরা এই কম্পিউটার আর এই কম্পিউটার, আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য আদান প্রদান করতে চাচ্ছি। আমার এখানে একটা মডেম কানেকশন দেওয়া আছে, এখানে একটা মডেম কানেকশন দেওয়া আছে। এখন ডাটা কমিউনিকেশন লাইনটা হচ্ছিল টেলিফোন লাইন, এবং এই টেলিফোন লাইনটা হচ্ছিল সবসময় অ্যানালগ। টেলিফোন লাইনটা ছিল অলওয়েজ অ্যানালগ। কিন্তু কম্পিউটারের মধ্যে যে ডাটাটা আছে সেটা হচ্ছে ডিজিটাল। তাহলে এই ডিজিটাল ডাটাটা অ্যানালগ পথ দিয়ে যাবে কেন? যাওয়ার পথে যখন সে মডেমের মধ্যে দিয়ে পাস হয়, মডেমের মধ্যে দিয়ে যখন পাস হয়, তখন ডিজিটাল ডাটাকে এই মডেম অ্যানালগ ডাটায় রূপান্তর করে। আমি আবার যদি বলি, এখানে মডেম আছে, এখানে মডেম আছে, আমি এই কম্পিউটার থেকে এই মডেমে এই কম্পিউটারে ডাটা তথ্য আদান প্রদান করবো, পাঠাবো। তাহলে কি হবে, এই ডিজিটাল ডাটাকে এই মডেমের মধ্যে দিয়ে যখন টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যায়, তখন কি হয়, এই মডেমটা হচ্ছিল ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তর করে। এই অ্যানালগ ডাটা দেন হাজার হাজার মাইল হতে পারে, 10 মাইল, 5 মাইল বা হাফ মাইল বা মানে 10 মিনিট 10 মিটার হতে পারে, যায়। যাওয়ার পথে আবার ওই কম্পিউটার যখন ইন হয় তখন এই মডেমের মধ্যে দিয়ে পাস হয়। এখানে ছিল ডিজিটাল, এখানে হয়ে গেল অ্যানালগ অ্যানালগ অ্যানালগ। এই অ্যানালগ ডাটা এই মডেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আবার কি করে, ডিজিটাল হয়ে যায়। ডিজিটাল হয়ে এখানে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দেখো, মডেলটা একই মডেল 2 ধরনের কাজ করলো। এখানে ডিজিটালকে সে অ্যানালগ করেছে, এখানে অ্যানালগকে ডিজিটাল করেছে। তার মানে কি, এই মডেলটা ডিজিটালকে অ্যানালগ করে, এইটা অ্যানালগকে ডিজিটাল করে, এরকম না। আবার যদি উল্টা কাজ করি, যেমন আমি এইখান থেকে এখানে তথ্য পাঠাবো, তাহলে এই এখানে ডিজিটাল ডাটাকে এটা এবার করবে অ্যানালগ। আগে করছিল অ্যানালগকে ডিজিটাল, এখন করবে ডিজিটালকে অ্যানালগ। আবার আসলো, আসার পথে এর আগে ছিল ডিজিটালকে অ্যানালগ, এখন কি অ্যানালগকে সে ডিজিটাল করে এখানে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ একটা মডেম ডিজিটালকে অ্যানালগ, অ্যানালগকে ডিজিটাল, অর্থাৎ সিগন্যাল পরিবর্তনের কাজ করে। সিগন্যাল পরিবর্তনের জন্য এই ডিভাইসটা ব্যবহৃত হয়। এইভাবেই এই জিনিসটা আসে যে সিগন্যাল পরিবর্তনের জন্য ডিভাইসটি ব্যবহৃত হয়। ব্যাখ্যা করো, তাহলে কি লিখতে হবে, এটি একটি মডেম। মডেমের পুনর্বচন মডুলেটর, ডিমডুলেটর। এটা কি করে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করতে পারে বা করে। বুঝা গেছে কথা? তাহলে কি হলো, মডেমটা হচ্ছিল মডেম যদি আসে আমরা কি লিখবো, মডেম একটি নেটওয়ার্ক ডিভাইস, এর পূর্ণরূপ মডুলেটর, ডিমডুলেটর। এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারে। অর্থাৎ এটি সিগন্যাল কনভার্টার বা সিগন্যাল পরিবর্তক হিসেবে কাজ করে। এই হলো আমার নিক এবং মডেম। আমি বলছিলাম নিকটা তার মাধ্যমে, এটা তার বিহীন মাধ্যমে কাজ করে। তাহলে
এইবার আমরা হাফ করব, আমরা বাকিগুলো মুছে দেই, হাফটা লিখে তারপরে বাকিটা করব। হাফ, এটা এটা হলো হাফ হচ্ছে একটা ডিভাইস, এটা হাফ মানে অর্ধেক না, হাফ অর্ধেক কিন্তু বানানটা এইরকম, এইচএলএফ, এই হাফ মানে অর্ধেক। এখানে আসলে এইচইউবি, হাফ হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। প্রথম কথাই হচ্ছিল হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। এখন এটা কীভাবে কাজ করে, হাবের আন্ডারে অনেকগুলো ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার থাকে। যেমন এইটা যদি একটা হাব ডিভাইস হয়, এটা একটা হাব ডিভাইস, এর আন্ডারে ধরো এখানে একটা কম্পিউটার আছে বা ওয়ার্ক স্টেশন, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে, এইখানে, এরকম কম্পিউটার থাকে হাবের আন্ডারে। এখন কোনো তথ্য যদি হাবের কাছে আসে, সে কি করে, তথ্য সবাইকে পাঠিয়ে দেয়। ওর আন্ডারে যত ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার আছে, সে তথ্যটা সবাইকে পাঠিয়ে দেয়। এখন যার তথ্য সেইটাকে রেখে আর বাকি সবাই এটাকে ডিসকার্ড, ডিসকার্ডের আরেকটা শব্দ হচ্ছিল ডিনাই, ডিসকার্ড করে, মানে সে এটাকে অস্বীকার করে, বলে এটা আমার না। যেমন হাবের আন্ডারে তথ্য আসলো, তথ্য আসছে ওর, তাহলে ও এটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সবাইকে, হাফ সবাইকে পাঠিয়ে দিবে, ও গ্রহণ করবে, আর বাকি সবাই এটাকে রিজেক্ট বা ডিসকার্ড বা ডিনাই করে দেবে। ঠিক আছে? আবার একটা তথ্য আসলো, সবাইকে পাঠালো, বাট তথ্যটা হচ্ছে ওর, তাহলে ও রেখে বাকি সবাই এটাকে ডিসকার্ড করে দেবে। তো আমি বলছিলাম হাব এবং হাবের সাথে আরেকটা ডিভাইস দেখছিলাম সুইচ। আমি বলছিলাম নিক এবং মডেল যেরকম একই কাজ করে ভিন্নভাবে, সুইচ আর হাব একই কাজ করে, কাজের ধরনটা হচ্ছিল আলাদা। যেমন সুইচ আবার এরকম একটা ডিভাইস, সুইচ যদি থাকে, সুইচের আন্ডারে এরকম যদি অসংখ্য কম্পিউটার থাকে, আমি কম্পিউটার লিখলাম না, তাও একটু এঁকে দিই এইভাবে। তাহলে দেখো ধরনটা হচ্ছিল একই। এখন সুইচ আর হাবের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে হাবের কাছে কোনো তথ্য আসলে সবাইকে পাঠিয়ে দেয়, যার তথ্য সে রেখে বাকি সবাই এটাকে ডিসকার্ড করে। সুইচের কাছে কোনো তথ্য আসলে সে সবাইকে না পাঠিয়ে বরং যার তথ্য তাকে পাঠায়। সুইচের ক্ষেত্রে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, এটা হায়ার লেভেলের পড়াশোনা, এটাই তোমাদের সিলেবাসে নাই, তাও যে কেউ যদি ধরে রাখতে পারো কথাটা তাহলে ভালো হবে। সুইচের একটা বা এক্সট্রা ডিভাইস ম্যাক অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস থেকে সে নির্ধারণ করতে পারে এটা কার তথ্য, সে কেবল ওই অ্যাড্রেস অনুযায়ী তথ্যটা পাঠায়। আর হাবের ক্ষেত্রে এরকম কোনো ম্যাক অ্যাড্রেস নাই, ফলে পরে সে নির্ধারণ করতে পারে না তথ্যটা কার, এজন্য সে সবাইকে পাঠিয়ে দেয়। তাহলে সুইচ আর হাবের মধ্যে কাজের ধরনটা একই, কাজ একই, কিন্তু ধরনটা আলাদা। হাফ কি করে, সবাইকে পাঠায়, সুইচ নির্দিষ্ট কম্পিউটারকে বা নির্দিষ্ট ওয়ার্ক স্টেশনকে পাঠায়। হাবের ক্ষেত্রে কি হয়, সবাইকে বারবার পাঠানোর ফলে একটা তথ্য আসলো সবাইকে পাঠালো, আরেকটা তথ্য আসলো সবাইকে পাঠালো, আরেকটা আসলো সবাইকে পাঠালো। এইভাবে বারবার তথ্য পাঠানোর ফলে লাইনগুলোই কনজাস্টেড বা জ্যাম হয়ে যায়, লাইনগুলোই কনজাস্টেড হয়ে যায়। কিন্তু সুইচের ক্ষেত্রে কিন্তু এরকম সুযোগ নাই। সুইচের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, একটা তথ্য ওর কাছে আসছে, ওরটা ওর কাছেই আছে, আরেকটা তথ্য ওরটা ওর কাছেই আছে, তার মানে এখানে লাইন কনজাস্টেড হওয়ার সুযোগ নাই। তাহলে কি হলো, হাফ সবাইকে পাঠায়, সুইচ একজনকে পাঠায়, হাফের ক্ষেত্রে লাইন কনজাস্টেড হয়, সুইচের ক্ষেত্রে হয় না। 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা এরকম হতে পারে যে এই যে হাফ, হাফ তো অ্যাড্রেস করতে পারে না কার তথ্য, এই জন্য সবাইকে পাঠিয়ে দেয়। তাহলে সুইচ এই কাজটা পারে, এই অ্যাড্রেস করার জন্য তার এক্সট্রা একটা ডিভাইসের প্রয়োজন হয়, যেটাকে ম্যাক অ্যাড্রেস আমি বলছিলাম। তো এই এক্সট্রা ডিভাইসের জন্য এটা এস্টাবলিশ খরচটা হাবের তুলনায় এটার খরচটা একটু বেশি হয়, এটার খরচটা কম হয়। আর যেহেতু এটা প্রপার ওয়েতে কাজ করার জন্য এটার কাজটা হচ্ছে সফিস্টিকেট,
এর কাজটা হলো একটু কনজাস্টেড। এই হচ্ছিল আমরা হাব এবং সুইচ এই দুটোই জানলাম এবং জানার সাথে সাথে দুইটার পার্থক্য জানলাম। তাহলে আমাদের নেটওয়ার্ক ডিভাইসে আমরা স্টার্ট করেছিলাম নিক দিয়ে, নিক মডেম দুইটা একই কাজ করে, কাজের ধরনটা আলাদা। হাফ সুইচ দুইটা একই কাজ করে, কাজের ধরনটা আলাদা। আমরা এখন দেখব রাউটার। রাউটার কথাটা আসছে হলো রাউট বা রুট কথা থেকে। এটা হচ্ছে রাস্তা। এটা একটা আমেরিকান ইংলিশ, এটা ব্রিটিশ ফর্ম আছে ROAD, রোড। রোড মানে যেরকম রাস্তা, এটা মানেও রাস্তা। এই রুটের সাথে আর দিলে রুটার বা রাউটার হয়ে যায়। মানে রাউটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। প্রথম কথাটা যদি আসে যে রাউটার কি, রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস। ওই আগের মতোই হাব একটি নেটওয়ার্ক ডিভাইস, সুইচ একটি নেটওয়ার্ক ডিভাইস, নিক একটি নেটওয়ার্ক ডিভাইস, মডেম একটি নেটওয়ার্ক ডিভাইস। সেমভাবে রাউটারও একটি নেটওয়ার্ক ডিভাইস। কিন্তু এই নেটওয়ার্ক ডিভাইসটার সাথে অন্য যত নেটওয়ার্ক ডিভাইস আছে সবার একটা পার্থক্য আছে। যেমন আমরা দেখলাম নিক একভাবে কাজ করে, মডেম একভাবে কাজ করে, হাব একভাবে, হাব একটা কাজ করে, ওই একই কাজটা আবার সুইচ অন্যভাবে করে। তাহলে কি নেটওয়ার্কের কোনো না কোনো অংশে ওই ডিভাইসগুলি কাজ করে। বাট রাউটার হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যেটা একটা নেটওয়ার্কের শুরু থেকে শেষ, স্টার্ট থেকে ইন পয়েন্টে কাজ করে। এবং রাউটার ছাড়া কোনো নেটওয়ার্ক এস্টাবলিশ করা সম্ভব নয়। হাব না থাকলে সুইচ দিয়ে সম্ভব, নিক না থাকলে মডেম দিয়ে সম্ভব, যে কোনো একটা অল্টারনেটিভ থাকতে পারে, বাট রাউটার ছাড়া কোনো নেটওয়ার্ক এস্টাবলিশ করা সম্ভব নয়। রাউটার হলো একটা নেটওয়ার্কের শুরু থেকে শেষ সমস্ত নেটওয়ার্কের গতিপথ নির্ধারণ নিয়ন্ত্রণ করে। রাউটার এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে প্রবেশ করতে সহায়তা করে। রাউটার নেটওয়ার্কের সমস্ত কিছু নিয়ন্ত্রণ। তাহলে এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে এই কথাটা যদি বুঝতে চাই, ওই যে আমি এটা নেটওয়ার্ক ডিভাইস পড়ানোর আগে যে কথা বলছিলাম, যেমন আমি এখন বর্তমানে মুন্সিগঞ্জ আছি, এখন এখান থেকে যদি আমি ঢাকা যেতে চাই, ধরে নিলাম আমি মুক্তারপুর ব্রিজটা নাই, তাহলে আমি ঢাকা যেতে চাইলে আমার কি করতে হবে? লঞ্চ ঘাট যেতে হবে, বা ওইখান থেকে যে কোনো একটা ঘাটে যেতে হবে। কিংবা এই এলাকায় আমি শুনেছি আজ থেকে 30 বছর আগে ওই ব্রিজটা ছিল না, ফলে পরে এখানকার লোক নৌকা দিয়ে পার হতো। তো আমি যদি এখান থেকে লঞ্চ ঘাট যাই, ঢাকা যাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে গাড়ি নিয়ে আর যাওয়া সম্ভব না। গাড়ি নিয়ে যদি নদীর ভিতরে যেতে চাই তাহলে সেটা মিরাকল। তাহলে আমাকে অবশ্যই ওইখানে কি নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, স্টিমার দিয়ে বা যে কোনো একটা ওয়েতে পার হতে হবে। তাহলে এই যে আমি এখান দিয়ে এই বাড়ি থেকে বের হয়ে লঞ্চ ঘাট বা স্টিমার ঘাট গেলাম হচ্ছিল যে কোনো গাড়ি দিয়ে, মিশুক বা যে কোনো কার বা যে কোনো CNG দিয়ে। বাট ওইখানে গিয়ে আমি নৌকায় গেলাম, তাহলে ওই পথের ধরনটা হচ্ছে আলাদা। তাহলে এইরকম রাউটার হচ্ছিল একটা নেটওয়ার্কে স্টার্ট থেকে এন্ডে যদি এরকম ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে প্রবেশ করতে সহায়তা করে। তাহলে আমরা যতগুলো নেটওয়ার্ক ডিভাইস পড়লাম তার মধ্যে সবচেয়ে দরকারি এবং দামি ডিভাইস হচ্ছে নেটওয়ার্ক রাউটার, এবং রাউটার দিয়ে ছাড়া কোনো নেটওয়ার্ক এস্টাবলিশ করা সম্ভব না। রাউটার কি একটি নেটওয়ার্ক ডিভাইস যেটা কি উৎস থেকে গন্তব্যে ডাটার গতিপথ নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে এবং ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে ডাটাকে প্রবেশ করতে সহায়তা করে। আমরা রাউটারের পরের জিনিস দেখব, গেটওয়ে। গেটওয়ে হচ্ছিল এইরকম, আমরা যদি একবারে বেসিক একটা গেটের কথা চিন্তা করি, যে আমাদের দরজা, আমাদের বাসার দরজা একটা গেট থাকে, এই গেটের বাইরে গেলে এক অবস্থা, ভিতরে আসলে এক অবস্থা। যেমন আমি যদি গেট খুলে ভিতরে আসি তাহলে আমার ঘর, বাইরে গেলে বাইরে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে আমি ঘরে আসলে সেফ, বাইরে গেলে বৃষ্টি আমার মাথার উপর পড়বে, এরকম একটা বিষয়। অর্থাৎ ভিন্ন ধরনের দুটো নেটওয়ার্কের
মাঝে যদি একটা ডিভাইস বসিয়ে দেওয়া হয় এবং এটা কি করে, দুটা ভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযোগ দিয়েছে, যদি এরকম দুটা ভিন্ন ধরনের নেটওয়ার্কে সংযোগ দিতে পারে সেটাকে বলা হবে গেটওয়ে। একবার এক কথায় গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস, এটা কি করে, দুটা ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। তাহলে শেষ ছোট। এরপর হচ্ছিল ব্রিজ। তাহলে ব্রিজ হচ্ছিল এইরকম, একটু আগে মুক্তাপুরে যে রাউটার বলতে গিয়ে যে কথা বললাম সেটা হচ্ছিল, আমি যদি এখান থেকে গাড়িতে গিয়ে লঞ্চ ঘাট যাই, লঞ্চ ঘাট দিয়ে নৌকা দিয়ে পার হয়ে নারায়ণগঞ্জ গিয়ে আবার আমাকে যেতে হবে হচ্ছিল আরেকটা গাড়িতে। তার মানে কি এই পাশেও গাড়ি আছে, এই পাশেও গাড়ি আছে, কিন্তু কি এই মাঝ পথের ধরনটা হচ্ছে আলাদা, হলে পরে আমার অন্য ধরনের একটা ভেহিকেল ব্যবহার করতে হচ্ছে। এইটাকে বলা হচ্ছিল ব্রিজ। অর্থাৎ এই যে মুক্তারপুরের ব্রিজটা যেভাবে কাজ করতেছে ঠিক এইরকমই, কি দুইটা একই ধরনের পথের মাঝে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে কানেকশন করে দিয়েছে। অর্থাৎ দুইটা একই ধরনের নেটওয়ার্কের মাঝে যদি কোনো ভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকে, তাহলে যেই ডিভাইস দিয়ে এটাকে কানেকশন করতে হয় সেটা হচ্ছিল ব্রিজ। অর্থাৎ ব্রিজ একটি নেটওয়ার্ক ডিভাইস, যেটা একই ধরনের নেটওয়ার্কের মাঝে যদি ভিন্ন ধরনের কোনো নেটওয়ার্ক থাকে, তাহলে সেটাকে এস্টাবলিশ করার জন্য যেই যেই ডিভাইসটির প্রয়োজন হয় সেটাকে ব্রিজ বলা হয়। আমরা রিপিটার দিয়ে শেষ করব। তোমাদের বইতে এই নেটওয়ার্ক ডিভাইসগুলো অনেক ডিটেলস লেখা আছে। আমি যেই ওয়ার্ডগুলোই বলেছি এগুলো হচ্ছিল এই ডিভাইসগুলোর কি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি মনে রাখা যায় তাহলে যেইভাবেই লেখা থাক, যেটাই লেখা থাক, খুব সহজেই এটা ধরতে পারা যাবে ইনশাল্লাহ। তো আমি আশা করবো তোমরা বাসায় বইতে দেখবা, বইতে অনেক ডিটেলস, অনেক কথা লেখা আছে, আবার অনেক বইতে অনেক বেশিও লেখা আছে। অত বেশি পড়া দরকার নাই, জাস্ট আমার কথার সাথে মিলে ওই অংশটুকু পড়লে দেখবা যেন ইনশাল্লাহ ধরতে পারবা। তো আরেকটা ডিভাইস বাকি আছে আমার, ইসের নেটওয়ার্ক কি বলা হয়, আরেকটা ডিভাইস বাকি আছে আমার নেটওয়ার্ক ডিভাইসের, সেটা হচ্ছে রিপিটার। আমি আর কি গোল দাগ দিলাম এই কারণে যে রিপিট থেকে রিপিটার আসছে। তাহলে রিপিটের মেনেটা কি, রিপিটার মানে পুনরায় বা পুনরায়। দুই বন্ধু কথা বলতেছে, একজন বললো দোস্ত তোর কথাটা বুঝি নাই, আবার রিপিট কর, তার মানে কি পুনরায় কথাটা বলতে হবে, ঠিক আছে। তাহলে রিপিট কথা থেকে রিপিটার আসছে, তাহলে রিপিটের কাজটা যেই ডিভাইসটা করে তাকে রিপিটার বলা হয়। তাহলে এই কাজটা কেমন কাজ করে, যেমন আমরা যখন একবারে ছোটো তখনও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ছিল, ফলে পরে আমরা মাঝে মাঝেই দেখতাম, আমাদের ব্যক্তিগত লাইফেও দেখেছি, যেন কোনো লোক যদি ধরো আমাদের বাড়ি শরীয়তপুর থেকে ঢাকা আসতে চায়, তখন কোনো গাড়ির সিস্টেম নেই, সে সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিত। তো সে সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিলে তখন তো মোটেলের ব্যবস্থাও ছিল না, দেন মাঝপথে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবে। এখন তো রেস্টুরেন্ট রং বেরঙের রেস্টুরেন্ট আছে। তো তখন কী করতো আসলে, তখন ওই ফজর উঠতে রওনা দেওয়ার সময় কিছু খাবার সাথে নিত মানুষ, শুকনা খাবার সাথে নিত। তো সাথে নিয়ে যেমন ধরো একটা ভদ্রলোক রওনা দিল, কিছু রুটি বা আখের গুড় নিয়ে, রুটি আর আখের গুড় নিয়ে রওনা দিল। এবার সে অনেক দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেত, পেটে ক্ষুধা পাইছে, তখন তো সে এক বাড়িতে যাইতো, বাড়িতে গিয়ে বসে সে হাত মুখ ধুতো করে কিছু পানি খেয়ে ওই খাবারটা খাইলে আবার তার শরীরে শক্তি আসতো। দেন আবার স্টার্ট করে আবার অনেক দূর যাওয়ার পর আবার যদি এরকম একই ক্ষুধা পাইতো, তখন সে এইভাবেই আবার আরেক বাড়িতে বসে ওই পানি ঠানি খেয়ে ফ্রেশ হয়ে আবার শক্তি গেইন করে আবার স্টার্ট করতো। রিপিটারটা এই ধরনের কাজ করবে। নেটওয়ার্কে একটা সিগন্যাল স্টার্ট হলো এখান থেকে যাত্রা পথে যেই শক্তি থাকে, যাওয়ার পথে আস্তে আস্তে তার শক্তি কমে গেলে এইখানে একটা রিপিটার দিয়ে দিলে শক্তিটা আবার এখানে যে পরিমাণ শক্তি ছিল এখানে সেই একই শক্তি আছে, আবার দুর্বল হয়ে গেছে আবার রিপিটার দিয়ে দেবে, আবার একই শক্তি, আবার দুর্বল হয়ে গেছে আবার রিপিটার দিয়ে দেবে। অর্থাৎ রিপিটার কী করে, তাহলে নেটওয়ার্কের ডাটার শক্তি বৃদ্ধি করে। রিপিটার কি একটা নেটওয়ার্ক ডিভাইস, যেটা কী করে
এটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য মাঝপথে কিছু কিছু অনেক একটু দূরে দূরে স্থাপন করে দিতে হয়। কেন? যাতে করে নেটওয়ার্কের শক্তি সিগন্যাল দুর্বল হয়ে গেলে সিগন্যালের শক্তি বৃদ্ধি পায়, এই জন্য রিপিটার সংযোগ করে দেওয়া হয়। আমরা মনে হয় তাহলে নেটওয়ার্ক ডিভাইস সমূহ বুঝতে পারছি। আমরা কি পড়লাম? নিক পড়লাম, মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, ব্রিজ, রিপিটার। বাসায় আজকে ইনশাল্লাহ এগুলো দেখব। আর হলো গত ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিলাম। কম্পিউটার নেটওয়ার্ক কী ছিল? কম্পিউটার নেটওয়ার্ক ছিল হলো একাধিক কম্পিউটার এমনভাবে সংযুক্ত থাকবে যাতে করে পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। এটা এইরকম বোঝাবে না যে তার আছে বা তার নাই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছিল কার্যকারিতার উপর নির্ভর করে 3 প্রকার ছিল। পিয়ার টু পিয়ার, সমকক্ষ, মানে কেউ কারো থেকে রিসোর্স অত কম বেশি নাই বা কেউ কারোর উপর নির্ভরশীল না, কিন্তু তথ্য শেয়ার করতে পারে। আর একটা ছিল ক্লায়েন্ট সার্ভার, তার মানে কি একটা সার্ভার কম্পিউটার থাকবে, ওইখান থেকে তথ্য নিয়ে কাজ করবে, প্রবলেম পড়লে সার্ভার কম্পিউটারের সাথে যোগাযোগ করবে, এটা ছিল ক্লায়েন্ট সার্ভার। আর যদি একাধিক ধরনের নেটওয়ার্ক একসাথে এস্টাবলিশ করা হয় সেটা হবে হলো হাইব্রিড নেটওয়ার্ক। এরপরে আমরা পড়ছিলাম ভৌগোলিক দূরত্বের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ক। ভৌগোলিক দূরত্বের উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছিল 4 প্রকার। একটা বলছিলাম প্যান, মানে সবচেয়ে কম থেকে বাড়বে। প্যান হচ্ছিল একটা বিল্ডিংয়ে বা একটা বিল্ডিংয়ের কয়েকটা তলাতে। তারপর ল্যান হচ্ছিল লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছিল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছিল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছিল সাধারণত একটা ক্যাম্পাসে বা 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে। তারপর একটা শহরের মধ্যে যে নেটওয়ার্কটা সেট দেওয়া হয় সেটাকে বলা হচ্ছিল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর সারা পৃথিবীতে যে নেটওয়ার্কটা সেট দেওয়া, যেটাকে আমি অপর নাম বলছিলাম ইন্টারনেট, অর্থাৎ ওই যে বাবা বলছিলাম, এইটাকে বলা হয়, এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তার মানে দূরত্ব কম থেকে বাড়লো, 4 প্রকার। তো আশা করি আমরা আগের ক্লাসের পর আগে দেখব এবং এটাও দেখব। কোনো প্রবলেম থাকলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। এবং মুসলিমদের জন্য নামাজ পড়া, অন্য ধর্মের ছাত্রীদের জন্য অবশ্যই ধর্মের কাজ পালন করা। আর সর্বোপরি হচ্ছিল আমরা যদি মানব ধর্ম পালন করি, মানুষকে ভালোবাসি, তাহলে করোনার মধ্যে বাংলাদেশে আমরা যত ধরনের কেলেঙ্কারির কথা শুনছি, এই কথাগুলো যদি মানুষকে ভালোবাসা যায় তাহলে হয়তো শুনতাম না। আমরা অবশ্যই ভালো মানুষ হব এবং আমাদের দ্বারা যারা আসবে নেক্সট জেনারেশন, অবশ্যই তারা একটা সৎ জীবনযাপন করবে। কারণ সততার পুরস্কার আল্লাহ দেন ঠিক আছে, সৃষ্টিকর্তা দেন ঠিক আছে, পৃথিবীতেও পাওয়া যায়। আমি আশা করি সবাই ভালো থাকবা। সবার জন্য অনেক শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার, আজকের তোমাদের সাথে আলাপ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।